মিনি ফগার মেশিন। এই মেশিনটি মেড ইন কোরিয়ান মেশিন, আর এটা হচ্ছে মিনি ফগার মেশিন। এই মেশিনটি দিয়ে আপনার মশা মাছি, আপনার বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এবং ওই যে এখন যেটা প্রচলিত আসছে যে ডেঙ্গু জ্বর চিকুনগুনিয়া বিভিন্ন ধরনের এইসব রোগ বালাই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। আর এই মেশিনটি কোরিয়া থেকে আমদানি করা হয়। আর মেশিনটির মডেল হচ্ছে আপনার KB90। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আসলে আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে মেশিনটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে মিনি ফগার মেশিন। এই মেশিনটি মেড ইন কোরিয়ান মেশিন, আর এটা হচ্ছে মিনি ফগার মেশিন। এই মেশিনটি দিয়ে আপনার মশা মাছি, আপনার বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এবং ওই যে এখন যেটা প্রচলিত আসছে যে ডেঙ্গু জ্বর চিকুনগুনিয়া বিভিন্ন ধরনের এইসব রোগ বালাই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। আর এই মেশিনটি কোরিয়া থেকে আমদানি করা হয়। আর মেশিনটির মডেল হচ্ছে আপনার KB90। এখন এই মেশিনটি কিভাবে চালু করা হয়, কিভাবে গ্যাসের বোতল ইউজ করা হয় এবং এরোসেল দিয়ে আমরা কিভাবে স্প্রে করব, ফগিং করব সেটা দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমে আমরা এই যে গ্যাসের যে ইয়াটা এটা আমরা এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নিয়ে এটা আমরা খুলে নিব একটু ট্যাঙ্কটা। এই যে এদিকে আসেন একটু। এই যে গ্যাসটা যখন আমরা সংযোগ দেব এই জায়গাটার মধ্যে আগে লাগাবো। লাগানোর পর দেখেন এখানে একটু ফাঁকা আছে। এই যে পয়েন্টে আমরা আটকে গেছে গ্যাস আটকে যাওয়ার পরে আমরা কি করব, আবার আমরা এরোসেল ঢালবো। তার আগে আমরা ট্যাঙ্কের মধ্যে এরোসেল ঢেলে নিব। আর আমরা প্রতিটা মেশিন সাথে 1 লিটার এরোসেল এবং একটা গ্যাস ফ্রি দিয়ে থাকি মেশিনটি চালিয়ে দেখানোর জন্য। এরোসেল ঢালার পরে আমাদের এটা আবার আমরা সংযোগ দিয়ে নিব। সংযোগ দিলাম আমাদের এই KB90 মিনি ফগার মেশিনে। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার রেগুলেটর গ্যাস। এই যে গ্যাস আমাদের এটা গ্যাস অন অফ রেগুলেটর। অফ থাকলে গ্যাস বের হবে না, অন থাকলে গ্যাস বের হবে। প্রথমে আমরা যখন গ্যাসটা এই যে ছাড়বো, ছাড়ার পর আমরা এই যে এখানে একটা সুইচ আছে, যে সুইচটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আগুনটা জ্বলবে। আগুনটা জ্বলার কিছুক্ষণ পরে আপনার বার্নারটা লাল হবে। যখন পুরোপুরি লাল হবে, লাল হওয়ার পর তো ভিউয়ার্স এই যে দেখেন প্রথমবার ইউজ করেছে যার কারণে এটা একদম ফুলি লাল হচ্ছে আর কয়েলটা কালো হচ্ছে। এখন তো যখন আমাদের ফুল কয়েলটা আপনার লাল হবে, বার্নারটা লাল হওয়ার পরে আমরা প্রেস করব। প্রেস করলে আমাদের দেখবেন ধোঁয়া বের হয়। কিছুক্ষণ প্রেস করলে দেখবেন এই যে ধোঁয়া, এই যে ভিউয়ার্স এই হচ্ছে আমাদের মেশিন চালানোর প্রক্রিয়া। আমরা প্রথমবার এই মেশিনে গ্যাস সংযোগ করলাম। সংযোগ করে আমরা আপনাদেরকে দেখালাম। দেখেন কি পরিমাণ ধোঁয়া ভিউয়ার্স। আর মেশিনটি যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।